আজকের এই ভিডিওতে বলা নিয়মগুলি যেসব মহিলা এবং পুরুষদের মধ্যে রয়েছে তারা কান খুলে শুনে রাখুন। এইসব অনিয়মের কারণে আপনারা ভিখারি হয়ে যেতে পারেন। এইসব নিয়মগুলি আপনাদের ভিখারি করে ফেলবে, অর্থাৎ এইসব নিয়মগুলির ফলে আপনার সংসারে অশান্তি লেগেই থাকবে, অর্থ কষ্ট দেখা দিবে, পারিবারিক ঝামেলা সৃষ্টি হবে। তাহলে আসুন বন্ধুরা, শাস্ত্র অনুযায়ী কোন নিয়মগুলির কথা এখানে বলা হয়েছে যার ফলে আপনার সংসার দিনে দিনে অধঃপতনে চলে যাবে। বন্ধুরা, শাস্ত্রে তো এটা পর্যন্ত লেখা আছে যে গৃহস্থের চুলা অর্থাৎ রান্নার উনুন তাদের সাথে কথা বলে। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমরা যে বিশেষ তথ্য নিয়ে এসেছি তা গরুড় পুরাণ ভিত্তিক। আমাদের হিন্দু সনাতন ধর্মে গরুড় পুরাণকে কোনো সাধারণ গ্রন্থ হিসাবে ধরা হয় না। এই পুরাণে আমাদের জীবনের ছোট ছোট কার্যকলাপ, তথ্য ও নানান তথ্যের কথা উল্লেখ করা হয়েছে। বন্ধুরা, প্রত্যেক বাড়ির সবচেয়ে পবিত্র এবং মুখ্য স্থান হলো রান্নাঘর, এবং সেই রান্নাঘরের চুলা আমাদের গৃহের সুখ শান্তি এবং অর্থের ওপর সরাসরি প্রভাব ফেলে। অর্থাৎ ঘরের সুখ শান্তি, বাস্তুদোষ, পিতৃদোষ, এই সব কিছুর সঙ্গে এগুলো সম্পর্কিত। এই ভিডিওটিতে আমরা জানব কোন কোন নিয়মগুলি আমাদের একেবারেই করা উচিত নয়। যদি আপনারা এই নিয়মগুলি করে থাকেন তাহলে আপনাদের জীবনে দারিদ্রতা ঘনিয়ে আসবে, গরিব হতে আপনি বাধ্য। তাহলে আসুন বন্ধুরা, আমরা জেনে নিই কোন কোন নিয়মগুলি আমাদের একেবারেই করা উচিত নয়। প্রথমত আসি একাদশী, অমাবস্যা এবং বৃহস্পতিবার আপনারা কাপড় ধোবেন না, কারণ এই দিনগুলোতে কাপড় কাছাকাছি ধোয়াধুয়ি করলে মা লক্ষ্মী ক্রোধিত হন। তাই ভুল করেও এই একাদশী, অমাবস্যা এবং বৃহস্পতিবারের লক্ষ্মী দিনগুলিতে একেবারেই কাপড় চোপড় কাছাকাছি করবেন না। এরপর দ্বিতীয়ত আসি রান্না করতে করতে কখনোই খাবার খাবেন না, এতে খাবার অপবিত্র হয়ে থাকে। শাস্ত্র অনুযায়ী রান্নাঘরকে মা লক্ষ্মীর আরও একটি ঘর বলে মনে করা হয়। তো সেই কারণে রান্নাঘরে কখনো রান্না করতে করতে খাবার এঁটো করে খাবেন না, এতে সংসারের অমঙ্গল ঘনিয়ে আসে। রান্না হয়ে যাবার পর তারপর আপনারা সেই খাবার গ্রহণ করবেন, এতে মা লক্ষ্মী খুশি হবেন এবং আপনার সংসারে আয় উন্নতি দ্বিগুণ বেড়ে যাবে। এরপর আসি আরও একটি কারণ। আপনারা নারীরা যারা সকালবেলা ঘুম থেকে ওঠেন না, তাহলে সেটা আজ থেকেই বন্ধ করুন। একজন নারীকে সর্বদা সকালবেলা ঘুম থেকে উঠতে হয়, অর্থাৎ সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা উচিত। যদিও বা ঘুম থেকে সূর্যোদয়ের আগে না উঠে থাকেন, তাহলে অন্ততপক্ষে 6টা থেকে 7টার মধ্যে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন, এতে মা লক্ষ্মী খুশি হন। এবং সকালবেলা ঘুম থেকে উঠে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে দুয়ারে দুয়ারে জল ছেটে দেবেন, এতে মা লক্ষ্মী আপনার ঘরে অবশ্যই প্রবেশ করবেন। এছাড়াও সকালবেলা ঘুম থেকে উঠলে শরীর এবং মন দুই ঠিক থাকে, সেই কারণে সকালবেলা অবশ্যই ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন, অন্তত পক্ষে 6টা থেকে 7টার মধ্যে। এরপর আসি আরও একটি কারণ নিয়ে। শাস্ত্র অনুযায়ী অতিথি এলে মনে মনে কখনো বিরক্ত হবেন না। অতিথি এলে বিরক্ত হলে এটি খুব খারাপ লক্ষণ বলে মনে করেন শাস্ত্রজ্ঞরা। শাস্ত্র অনুযায়ী অতিথিদের ভগবানের স্বরূপ তুলনা করা হয় এবং সেই কারণে অতিথি আপ্যায়ন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে সংসারের আয় উন্নতি বৃদ্ধি ঘটে। সেই কারণে অতিথি এলে কখনো মন খারাপ করবেন না এবং বিরক্ত হবেন না। অতিথি রূপে নারায়ণ, এবং সেই কারণেই অতিথি এলে অবশ্যই সুব্যবহার করবেন। মহিলাদের ক্ষেত্রে আরও একটি কারণ হলো মহিলাদের খোলা চুল।
আপনারা কখনোই খোলা চুল রাখবেন না। চুল সবসময় আঁচড়ে বেঁধে রাখবেন, এতে মা লক্ষ্মী প্রসন্ন হন। চুল এলোমেলো থাকলে অলক্ষ্মী বাড়িতে প্রবেশ করে। সেই কারণেই চুল সবসময় পরিপাটি করে বেঁধে রাখবেন এবং আঁচড়ে রাখবেন, এতে আপনার এবং আপনার সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকবে। পূজ্য গুরুদেব বলেছেন, যে নারীরা বা পুরুষেরা এই নিয়মগুলি পালন করতে পারবে তারা জীবনে সাফল্যের চূড়ায় পৌঁছতে পারবে। তারা কখনোই অর্থের অভাব লক্ষ্য করবে না, আর যারা এই নিয়মগুলি করে থাকবে না তারা গরিব হতে বাধ্য। এই সব কারণগুলি আপনাকে গরিবই করে তুলবে। পূজ্য গুরুদেব এও বলেছেন, কিছু কিছু নিয়ম নীতি মেনে চললে জীবনে কখনোই কষ্ট আসে না, সংসারে অশান্তি হয় না, পরিবারে সুখ শান্তি শৃঙ্খলা বজায় থাকে। তাই বন্ধুরা, প্রতিদিনের এই রোজকারকার কাজের মধ্যে এই নিয়মগুলি অবশ্যই পালন করবেন। শাস্ত্র অনুযায়ী এই নিয়মগুলিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। যেই পরিবারে বা যেই বাড়িতে এই নিয়মগুলি মেনে চলেন তাদের জীবন অবশ্যই সুখের হয়ে থাকে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনাদের উপকারে লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার পরিবারের আপনার বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারা এই ভিডিওটি পেয়ে উপকৃত হন। জয় শ্রীকৃষ্ণ, জয় মা তারা।